আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন وعلى آله الطيبين الطاهرين وأصحابه الهادين المهديين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم. إنه هو السميع البصير. الآية. وعن سهل بن سعد رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: ألا إن رجب من الأشهر الحرم وفيه حمل الله نوحا في السفينة فصامه نوح في السفينة وأمر من كان معه بصيامه فأنجاهم الله تعالى وأمنهم من الغرق وطهر الله الأرض من الكفر والطغيان والطوفان أو كما قال عليه الصلاة والسلام. আইজান قال رسول الله صلى الله عليه وسلم: إن في الجنة نهرا يقال له رجب أشد بيادا من اللبن وأحلى من العسل من صام يوما من رجب سقاه الله من ذلك النهر أو كما قال عليه الصلاة والسلام. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, দয়া করে পার করিবেন, দয়া করে পার করিবেন রোজা হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসা নবীর কালাম হইল আল্লাহর সাথে কুহিতুরে, নূর নবীজির কালাম হইল দয়াল নবীর কালাম হইল আরশ আজিম পরে। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসা নবী জুতা পায়ে গেলেন যখন কুতুরে, আল্লাহ ডেকে বলেন মুসা, আল্লাহ ডেকে বলেন মুসা, জুতা রেখে আয় দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ ডেকে বলেন হাবিব আসুন জুতা পায়ে রেখে। আল্লাহ ডেকে বলেন হাবিব আসুন জুতা পায়ে রেখে, ধন্য হবে আরশে আজিম, ধন্য হবে আরশে আজিম, জুতার দোলি গায়ে মেখে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, মানুষ হয়ে রইলাম বেহুশ, মধুর নামটি লইলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হই গো দিল রোশন, ইমানের সঙ্গে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন কতগুলি দিন আমাদেরকে দান করেছেন, কতগুলি রাত আমাদেরকে দান করেছেন। মানুষের মধ্যে যেরকম শ্রেষ্ঠ আছে, দিনের মধ্যেও শ্রেষ্ঠ আছে, রাতের মধ্যেও শ্রেষ্ঠ রাত্রি রয়েছে। দুনিয়াতে হাতের 5টি আঙ্গুল যেরকম সমান না, রাতের মধ্যেও কিন্তু সব রাতের মর্যাদা এক সমান না, সব দিনের মর্যাদা সমান না, সব মানুষ একরকম না, এক এক মানুষের এক এক কোয়ালিটি, এক এক মানুষের এক এক মূল্যায়ন। তেমনিভাবে এই যে কতগুলি মাস রয়েছে, রজবের মাস, এই রজব মাসকে অত্যন্ত বরকতময় মাস বলা হয়েছে। যে মাসটা আশুরুল
আশহুরুল হুরুমের মধ্যে পড়ে রজব মাস। এই অত্যন্ত বরকতময় মাসে আল্লাহর ইবাদত করা, সব মাসই করা, কিন্তু আল্লাহর এই মাস যে পবিত্র, এই যে রজব মাসে যে আল্লাহর ইবাদত বন্দিগি করা। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন রজবের চাঁদ দেখলেই দোয়া করতেন। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন এ রজবের চাঁদ দেখলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। যে আল্লাহ, তুমি আমাদেরকে রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, ও বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও। এই রজব মাসের অত্যন্ত ফজিলত বরকত, যে রজবের চাঁদে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন আল্লাহর ডাকে পবিত্র মেরাজ শরীফ গিয়েছিলেন, আমাদের জন্য নামাজ রোজা এনেছিলেন। সেই পবিত্র মাসের নাম হইল রজব, যে মাসে নাই কোনো গজব। এই রজব মাস এমন একটি মাস, আমি আয়াতের দিকে যাওয়ার আগে ভূমিকা স্বরূপ হাদিস শরীফের দিকে একটু নজর দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে রেওয়ায়াত, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রেওয়ায়াত করেন। ওয়ান সাহাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে সাদ ইবনে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা আলা ইন্না রাজাবা মিনাল আশহুরিল হুরুমি, যে আল্লাহর হাবিব বলেন, জেনে রাখো রজব হলো সম্মানিত মাস। সম্মানিত মাসসমূহের মধ্যে রজব মাস হলো একটা। রজব, জিলকদ, জিলহজ, মহরম, এই যে মাসগুলা রজব, জিলকদ, জিলহজ, মহরম অন্যতম মাস। এই রজব মাসের 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালাম নৌকায় আরোহণ করিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে এই মাসে রোজা রাখছিলেন এবং তার সাথী 72 জনকে রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। অতঃপর আল্লাহ তাদেরকে 10ই মহরম আশুরার দিনে নাজাত দিয়েছিলেন এবং ডুবে যাওয়া থেকে নিরাপদ রেখেছিলেন। আর প্লাবনের মাধ্যমে আল্লাহ পৃথিবীকে কুফর ও অবাধ্যতা থেকে আল্লাহ পবিত্র করেছেন। গনিয়াতুত তলিবিন 231 পৃষ্ঠা। অর্থাৎ আল্লাহ রজব মাসে এমন বরকত দিছেন যে হযরতে নূহ আলাইহিস সালাম জাতির উদ্দেশ্যে যে আপনার হেদায়েতের দাওয়াত দিয়েছিলেন 950 বছর, মাত্র 40 জন মানুষ ঈমান এনেছিল, আর কেউ ঈমান আনে নাই। যার কারণে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এদের কেউ ঈমান আনবে না, এরা জালিম, এদেরকে তুমি ধ্বংস করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। বিশাল প্লাবন শুরু হলো, তুফান আরম্ভ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালামের আমলে তুফান শুরু হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনি যখন দাওয়াত দিয়েছিলেন কওমকে, কওম অস্বীকার করেছিল। কওমের লোকেরা যখন অবাধ্য হয়ে গেছিল,
জুলুম করতেছিল, হজরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। আল্লাহ বললেন যে নূহ আলাইহিস সালাম, তুমি এক কাম করো, তুমি একটা কিস্তি তৈরি করবা, একটা জাহাজ, একটা নৌকা তৈরি করো বিশাল আকারের। তো হজরত নূহ আলাইহিস সালাম সাগরের থেকে কাঠ আনিয়ে, সাগরের মধ্যে যে গাছ, সে গাছের কাঠ আনে উস পালোয়ান দিয়ে, সেই গাছ এনে সেই গাছ দিয়ে গাছ কেটে সে গাছ থেকে নৌকা বানাইলেন, কিস্তি। আপনার যতজন নবী পৃথিবীতে আসবেন সমস্ত এক এক নবীর নামে এক একটি তক্তা, এক একটি তক্তার মধ্যে এক একজন নবীর নাম লেখা। সুবহানাল্লাহ। এর মধ্যে আমার নবীজির নামও লেখা ছিল। বিশাল নৌকা বানাইলেন। মানুষ মজাক করতেছিল, ঠাট্টা করতেছিল, নুহু তোমার কি মাথায় প্রবলেম, মেন্টাল, তুমি কেন নৌকা বানাচ্ছ? মেঘ নাই, বৃষ্টি নাই, প্লাবন নাই, তুফান নাই, হ্যাঁ, এখানে পাশে কোনো নদী নালা নাই, এখানে তুমি বিশাল নৌকা বানাইতেছো, তোমার মাথায় প্রবলেম নাকি? নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালামের জামানার লোকগুলা এতই কঠিন মানুষ ছিল, এতই জুলুম জালিম ছিল। হযরত নূহ আলাইহিস সালাম আর নৌকার মধ্যে পায়খানা করে একদম ভরায় ফেলছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ বড় মুসিবতের মধ্যে পড়েছি, নৌকা তো একদম তারা ভরায় ফেলছে। আল্লাহ কয় এটার ব্যবস্থা করতেছি। 80 বছরের এক বৃদ্ধা মহিলা, সে বলতেছে আমিও নূহ নবীর নৌকায় গিয়ে একটু পায়খানা করব। ওনারে দৌড়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই মহিলাটা এবার পায়খানার মধ্যে ডুবে গেল। ডুবে যাইয়া এখন এই পায়খানার ভিতরে যখন পরে উঠছে, উঠটা দেখে চক্ষু ভালো হয়ে গেছে। 80 বছরের বৃদ্ধা এবং 80 বছরের বৃদ্ধা আবার 30 বছরের যুবতী হয়ে গেছে, একদম জোয়ান হয়ে গেছে, চোখ ভালো হয়ে গেছে। এই দৃশ্য দেখে সবাই এই মেডিসিন নেওয়া শুরু করলো। মেডিসিন নিতে নিতে, এই পায়খানা নিতে নিতে একবারে ধুইয়া পরিষ্কার করে একদম ক্লিয়ার করে সব নিয়ে গেল। আল্লাহ বললেন, নূহ দেখছো কিভাবে আমি পরিষ্কার করে দিয়েছি? আচ্ছা, এবার হযরত নূহ আলাইহিস সালাম এক জোড়া জোড়া করে সব জিনিস নিলেন। কবুতর জোড়া নিলেন, আপনার গরু, তারপরে বকরি, বেড়া, বিভিন্ন জাতের প্রজাতি জোড়া জোড়া যত জিনিস আছে সব জিনিস নিলেন। বিশাল বড় জাহাজ, নৌকা। হযরত নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠলেন। উঠার আগে একজন মহিলা হযরত নূহ আলাইহিস সালামের কাছে ঈমান এনেছিল। মহিলা বলেছিল, নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, নূহ পয়গম্বর, যখন ওই প্লাবন আরম্ভ হয়, তুফান আরম্ভ হয়, মহান মহা প্লাবন শুরু হবে, ওই সময় আমাকে একটু নিবেন আপনাদের সঙ্গে করে। নূহ আলাইহিস সালাম স্মরণ নেই, ভুলে গেলেন। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে যখন উঠলেন, বিশাল বড় ঘটনা। শুধু তাই বলবো, রজবের 10 তারিখে এই তুফান শুরু হয়েছিল। রজব মাসের 10 তারিখে এই তুফান শুরু হয়েছিল। নৌকার মধ্যে আরোহণ করেছিলেন। নৌকার মধ্যে আরোহণ করার পরে হযরত নূহ আলাইহিস সালামের জমানায় এমন এমন প্লাবন হয়েছিল, এমন আপনার বন্যা হয়েছিল, যেটা হযরত নূহ আলাইহিস সালাম 10 তারিখে, রজবের 10 তারিখে উঠেছিলেন। তখন উনি রোজা রাখছিলেন, রজব মাসে উনি রোজা রাখছিলেন। কি করেছে? ফিহি হামাল আল্লাহু নূহান ফি সাফিনাতি ফাসামাহু নূহুন ফি সাফিনাতি ওয়া আমারা মান কানা মাহু বিসিয়ামিহি ফাআনজাহুমুল্লাহু তাআলা ওয়া আম্মানাহুম মিনাল গারকি। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম আদেশ করলেন
যে হো আমার সাথীরা তোমরাও রোজা রাখো। হযরত নূহ আলাইহিস সালাম রজবে 10 তারিখে ওই নৌকার মধ্যে কিস্তির মধ্যে উঠলেন। উঠার পরে তিনি কি করলেন? রোজা রাখলেন। ওনার সাথীদেরকেও বললেন রোজা রাখো। এই রোজা রাখার কারণে, রজবের রোজা রাখার কারণে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা ডুবা থেকে, ওই নৌকা ডুবে যাওয়া থেকে রক্ষা পেলেন, নাজাত পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমান রাখলেন। আল্লাহ তুফানের মাধ্যমে সারা পৃথিবীকে কুফর শিরিক থেকে পবিত্র করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে কি করেছিলেন? তিনি এই রজবের চাঁদে রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ। একজন নবী যদি রজবের চাঁদে রোজা রাখে, তাহলে এই রোজা রাখা নবীর উম্মতদের জন্য সুন্নত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আল্লাহর হাবিব রমজানের চাঁদ দেখলেই, রজবের চাঁদ দেখলেই আল্লাহর নবী পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রজবের চাঁদ দেখা মাত্র দোয়া করতেন, আল্লাহ রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, ও বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায়া দাও, অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও। এই হাদিসটুকুন আছে 235 পৃষ্ঠা গুনিয়াতুত তালিবিন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে বুনিয়াতুত তালিবিন কিতাব বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি এই কিতাব লিখেছেন। 235 পৃষ্ঠায় হাদিসটুকুন পাইবেন। আরেকখানা হাদিস আছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না রাজাবা শাহরুল্লাহি ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি ফামান সামা ইয়ামান মির রাজাবা ঈমানা ওয়া ইহতিসাবান ইস্তাওজাবা রিদওয়ানুল্লাহিল আকবার ওয়া আসকানাল ফিরদাউসাল আলা। সুবহানাল্লাহ। গনিয়াতুত তালিবিন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গনিয়াতুত তালিবিন কিতাবের আপনার 231 পৃষ্ঠা এই হাদিসটুকুন এনেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রজব হলো আল্লাহর মাস। রজব হইল আল্লাহর মাস। ইজাফতে তাশরিফি, বাইতুল্লাহ আল্লাহর ঘর। আমরা যে ঘরে ঘুমাই এই ঘর আল্লাহর ঘরই। এই ঘরে আল্লাহর ঘর বলে না। চেয়ারম্যান সাহেবরে আল্লাহর ঘর বলে না। চেয়ারম্যান সাহেবের ঘরকে আল্লাহর ঘর বলে না। এমপি সাহেবের ঘরকে আল্লাহর ঘর বলে না, কিন্তু কাবা শরীফকে আল্লাহর ঘর বলে। বাইতুল্লাহ আল্লাহর ঘর কেন? ইজাফতে তাশরিফি, সম্মান সূচক শব্দ। আমার ছেলে আপনার 5 জন, আপনি বলেন এটা আমার ছেলে, আমার ছেলে, আমার, এই কথাটা বলে একটু মহব্বত একটু দেখান। মহব্বতের মধ্যে একটু বেশি মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না রাজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব আল্লাহর মাস। রজব মাসটা আল্লাহর মাস। ও শাবানা শাহরি, শাবান হইল আমার মাস। অর্থাৎ নবী বলেন শাবান হইল আমার মাস। শাবানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন, নফল ইবাদত করতেন। এই জন্য এই যে বলে আমার কামাই রোজগারের মাস, অর্থাৎ শাবান আল্লাহর নবী মাস বলেছেন। রজব হইল শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস। ও শাবানা শাহরি, শাবান হইল আমি নবীর মাস। ও রমদানা শাহরু উম্মতি, আর রমজান মাস হইল আমার উম্মতের মাস। অর্থাৎ রমজান হইল আমার উম্মতের কামাই রোজগার, অর্থাৎ নেকি কামাই করার মাস। ফামান সামা ইয়ামান মির রাজাব ঈমানান ওয়া ইহতিসাবান ইস্তাওজাবা রিদওয়ানুল্লাহিল আকবার ওয়া আসকানাল ফিরদাউসাল আলা। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস, এবং রমজান হলো আমার উম্মতের মাস। এই মাসে আল্লাহর নবী বলেন, এই মাসে যারা রোজা রাখবে, রজবে যারা রোজা রাখবে, রজবের চাঁদে একটি রোজা যারা রাখবে তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম রেখেছেন। জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব এই আমরা রজবের চাঁদে আল্লাহর ইবাদত করব, বন্দিগি করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেকখানে হাদিস পড়েছিলাম, قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة نهرا يقال له رجبا أشد بياضا من اللبن وأحلى من العسل من صام يوما من رجبا سقاه الله من ذلك النهر أو كما قال عليه الصلاة والسلام। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে বেহেশতের মধ্যে একটি ঝর্ণা আছে যাকে রজব ঝর্ণা বলা হয়, রজব নহর বলা হয়। রজব নহর এবং এর পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। যেই ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখবে, আল্লাহ পাক তাকে ওই ঝর্ণা থেকে পানি পান করাইবেন। গনিয়াতুত তালিবিন 234 পৃষ্ঠায় বরফের আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বালা লাম ইয়াসুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান বাদা রমাদানা ইল্লা রজব ও শাবান। আল্লাহর নবী এত বেশি রোজা আর কোনো মাসে রাখতেন না যে রজব আর শাবানে আল্লাহর রসুল যত নফল রোজা রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন রজবের মাসে রোজা রাখছেন, শাবান মাসে রোজা রাখছেন। তারপরে আল্লাহর হাবিব এ আমল করেছেন। তো অতএব রোজা আপনার রজবের মধ্যেও নামাজ আছে, রোজা আছে, নফল এবাদত বন্দিগি আমরা করি, এবং শাবান মাসেও আছে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের দুই সাহাবী হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে আপনার সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী থেকে বর্ণনা করেছেন, আন্নাহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফি রাজাবা ইয়ামা ওয়া লাইলাতাম মিন সামা যালিকাল ইয়ামা ওয়া কামা তিলকাল লাইলাতা কানা লাহু মিনাল আজরি কামান সামা মিয়াতা সানাতা ওয়া কামা লায়ালিহা ওয়া হিয়া লিসালাসাতি ইয়াবকিনা মির রাজাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে রজব মাসে এমন একটি মহান দিন ও মহান রাত রয়েছে, যেই ব্যক্তি ওই দিনে রোজা রাখবে এবং ওই রাত্রে জাগরণ করে ইবাদত করবে, তার সওয়াবের পরিমাণ হবে যেন এক ব্যক্তি 100 বছর দিনে নফল রোজা রেখেছে এবং রাত্রে নফল ইবাদত করেছে। ওই মহান দিন ও রাত্রি হলো রজবের শেষ হওয়ার 3 দিন বাকি থাকতে, অর্থাৎ 27শে রজব। গনিয়াতুত তালিবিন 280 পৃষ্ঠায় হযরতে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, অর্থাৎ 26 দিন গত রাত্রে আল্লাহর রসুল যে মেরাজ শরীফ গিয়েছিলেন, সেই মেরাজুন নবীর আলোচনায় হযরতে বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি গনিয়াতুত তালিবিন কিতাবের 240 পৃষ্ঠায় তিনি এই হাদিস নকল করেছেন যে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন যে ইরশাদ করেছেন, নিঃসন্দেহ রজব মাসে এমন একটি মহান দিন, অর্থাৎ আল্লাহ রসুল যে রাত্রে মেরাজ শরীফ গিয়েছিলেন, মহান রাত্র রয়েছে,
যেই ব্যক্তি ওই দিনে রোজা রাখবে এবং ওই রাত্রে জাগরণ করবে, আল্লাহর নবী বলেন ওই 27শে রজব অর্থাৎ 26 দিনগত রাত্রে রজব রাত্রে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, যেই ব্যক্তি ওই রাত্র জাগরণ করবে, মানসামা যালিকাল ইয়াওমা, যেদিন মেরাজের রাত্রে মেরাজের দিনে রোজা রাখবে, ও ক্বালা তিলকাল লাইলাতা কানা লাহু মিনাল আজরি কামান সামা মিয়াতা সানা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, যেই ব্যক্তি ওই দিনে রোজা রাখবে এবং ওই রাত্রে জাগরণ করবে, ইবাদত করবে, তার সওয়াবের পরিমাণ হবে যেন এক ব্যক্তি 100 বছর দিনে নফল রোজা রাখছে এবং 1 বছর যেন ইবাদত করছে। ওই মহান দিন ও রাত্রি হলো রজব শেষ হওয়ার 3 দিন বাকি থাকতে, অর্থাৎ 27শে রজব। সুবহানাল্লাহ। অতএব রজবে আল্লাহর ইবাদত আছে, আল্লাহর ইবাদত করা যায়, অর্থাৎ এটা ঐচ্ছিক সাবজেক্ট। ইচ্ছা আপনি নফল ইবাদত করলে সওয়াব পাইবেন, না করলে কোনো গুনাহ হবে না। কিন্তু নিষেধ দেওয়াটা অন্যায়, নিষেধ দেওয়াটা গুনাহ, নিষেধ দেওয়াটা অপরাধ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন রজবের চাঁদে মেরাজ শরীফ গিয়েছিলেন। আমি কোরআন শরীফ থেকে সূরা বনী ইসরাইল 15 পারা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী, যিনি সুবহান, যিনি দয়ালু দাতা আল্লাহ, আল্লাযী যিনি আসরা, যিনি আল্লাযী যে আল্লাহ আসরা ভ্রমণ করিয়েছেন, বি আবদিহি তার পবিত্র তার বন্দাকে, তার প্রিয় বন্দাকে ভ্রমণ করাইছেন। তিনি পবিত্র, যিনি তার বন্দাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রজনীতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বায়তুল মুকাদ্দাস, যার চতুষ্পার্শ্বকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার চতুর্পার্শ্বকে আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখাবার জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব বাকি কথাগুলো ইনশাআল্লাহ আমি বিরতির পরে ইনশাআল্লাহ আবারও বাকি কথাগুলো আপনাদের সামনে ব্যক্ত করব ইনশাআল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। প্রিয় ভাই বোনেরা, আমি আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ মেরাজ শরীফ নিয়েছেন। পৃথিবীর আর কোনো পয়গাম্বরকে আল্লাহ মেরাজ শরীফে নেননি। পৃথিবীর কোনো ওলি দরবেশ আউলিয়া কাউকে মেরাজ শরীফে নেননি। অথবা আল্লাহর হাবিবের যে শান, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান শৌকত, বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতসর, আল্লাহর পরেই রসুল পাকের স্থান। মাখলুকাতের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান হলো আল্লাহ রাব্বুল আলামিন হলেন খালিক, খালিকের পরপরই মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার রসুল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ গিয়েছেন, শুধু তিনি যাননি, আমার আল্লাহ নিয়েছেন দাওয়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তিনি পবিত্র, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রজনীতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। যার চতুষ্পার্শ্বকে আমি করেছিলাম বরকতময়, আল্লাহ যে যার চতুষ্পার্শ্বকে বরকতময় করেছিলেন, তাকে আমার নিদর্শন দেখাবার জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রজবের চাঁদে 27 তারিখ অর্থাৎ 26 দিন গত রাত্র 27 তারিখে আল্লাহর হাবিবকে আল্লাহ মেরাজের দাওয়াত দিলেন। বন্ধু যদি বন্ধুরে দাওয়াত দেয় তাহলে দিনের বেলায় দাওয়াত দিলে সুবিধা হয়, আবার রাতের বেলায় যদি চাঁদনি রাত্রে দেয় তাও সুবিধা হয়। কিন্তু রজবের 27 নম্বর রাত্র চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, খুবই অন্ধকার রাত্র। আল্লাহ তোমার বন্ধুরে তুমি মেরাজে নিবা, এমন অন্ধকার রাত্রে তুমি দাওয়াত দিয়েছো, আল্লাহ একটু জবাব দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও পৃথিবীর মানুষরা, আমার হাবিব হচ্ছে নিজে আলো, নিজে হচ্ছে লাইট। অর্থাৎ আমার বন্ধুর জন্য দিনের সূর্যের আলোরও প্রয়োজন নাই, রাতের চাঁদের আলোরও দরকার নাই। বন্ধু নিজে লাইট। নূরুন আলা নূর, নূরুন আলা নূর, পাক আলা জাত হ্যায়, सल्लु अला मोहम्मद, बशर में आया हो मगर नूर आला नूर, मगर नूर आला नूर, नूर आला नूर। रब में उन्हें किया था मुज़ेज़ा भी इंतहा, काफिर जब शुक्ल कमर के लिए अर्जू किया, एक इशारा से ओ चाँद को टुकड़ा कर दिया, एक इशारा से ओ चाँद को टुकड़ा कर दिया, मगर नूर आला नूर, नूर आला नूर, पाक आला जात है, सल्लु अला मोहम्मद, बशर में आया हूँ मगर नूर आला नूर। अर्शे पलक सोयार की, अर्शे पलक सयार की, रब से मुलाकात की, अरे नूर से नूर मिल गए हो, वसत में पर्दा नहीं, नूर आला नूर, नूर आला नूर, पाक आला जात है, सल्लु अला मोहम्मद, बशर में आया हो मगर नूर आला नूर। एक दिन का एक वाक़या, अबू जहल ने कहा,
आए मोहम्मद कह दीजिए हाथ के अंदर है किया। बोलते ही कंकरी कलमा तोई बल उठी, बोलते ही कंकरी कलमा तोई बल उठी। नूरुन आला नूर, नूरुन आला नूर, पाक आला जात है, सल्लु अला मोहम्मद, बशर में आया हूँ मगर नूरुन आला नूर। অতএব আল্লাহর রসুল যে রাত্রে মেরাজে গেলেন, রজবের ২৬ দিনগত রাত, ২৭ নম্বর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এত অন্ধকার রাত্রে নিয়ে প্রমাণ করলেন। আল্লাহ এটাই বুঝাতে চাচ্ছেন, ও পৃথিবীর মানুষরা, আমার নবীর রাতের আলোর, রাতের চাঁদের আলোর দরকার নাই, সূর্যের আলোর দরকার নাই, অন্ধকারে নিয়ে প্রমাণ করাইলাম আমার নবী হচ্ছে নূর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা মায়েদা আল্লাহ বলতেছেন, সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। কাদর তো নিশ্চয়ই যা আসিয়াছে কুম তোমাদের কাছে, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, নূরু ওয়া কিতাবুম মুবিন, নূরু ওয়া কিতাবুম মুবিন, নূর এবং কিতাব, প্রকাশ্য কিতাব। এবং লাগাইছে মাঝখানো, যদি এবং লাগানো হয়, ওয়াও লাগা হয়, আতফ, আতফ মাতুফ মাতুফ ইলাইহি মুগায়রা বিজাত, অর্থাৎ ওয়াও যখন মাঝখানো আতফের ওয়াও আসে তখন দুই জিনিস বোঝায়, যেমন আমি এবং ডাক্তার সাহেব। যদি এবং কেটে ফেলেন তাহলে হবে আমি ডাক্তার সাহেব। যদি বলা হয় তুমি এবং ইঞ্জিনিয়ার সাহেব, দুইজন, যদি এবং কেটে ফেলা হয় তুমি ইঞ্জিনিয়ার সাহেব, তাহলে এখানে নূরু ওয়া কিতাবুম মুবিন, নূর এবং কিতাবুম মুবিন দুই জিনিস। নূর দ্বারা মুরাদ হচ্ছে আমার রাসূল। তাফসীরে জালালাইন খুলুন, তাফসীরে বাইজাবি শরীফ খুলুন, তফসিরে আপনার কাশাফ খুলুন, তফসিরে রুহুল বয়ান, তফসিরে রুহুল মানি খুলুন, তফসিরে খাজেন খুলুন, তফসিরে ইবনে আব্বাস খুলুন। তাম পৃথিবীর সমস্ত তফসিরের মধ্যে দুইটা মত, এর মধ্যে সবচাইতে উত্তম মত হল সমস্ত তফসিরের মধ্যে এই নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। কারণ আগে আমরা কিতাব পড়ি না, আগে লাইট জ্বালাই, আগে লাইট তারপরে কিতাব পড়ি। এর আগে যদি জ্বালাই না লাইট, অন্ধকারের লোকে করা লাগবে খালি ফাইট। হ্যাঁ, তো এই আগে লাইট তারপরে কিতাব পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর এবং কিতাব। নূর দ্বারা মুরাদ হচ্ছে রসুল, কিতাব দ্বারা মুরাদ হচ্ছে আল্লাহর পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা কি তৈরি করলেন? তো নবীজি বললেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা কাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি। সুবহানাল্লাহ। হে জাবের, সর্বপ্রথম তোমার নবীর নূর, আল্লাহর নূর থেকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহর নূর বলতে আল্লাহ নূরের মালিক। আল্লাহর তো শরীর নাই, অংশ নাই, আল্লাহর টুকরা হয় না, অংশ হয় না, আল্লাহর থেকে খণ্ড হয় না। তা আল্লাহ বেমিসাল, বেনজির, আল্লাহর পক্ষ থেকে নূর আসছে। নূরের মালিক হচ্ছে আমার আল্লাহ। কেউ কেউ এটা শিরিক ফতোয়া দেয়, যে কেন শিরিক ফতোয়া দেয়, যে শিরিক ফতোয়া দেয় সেই শিরিক করে। তার নিয়ত হলো আল্লাহর অংশ হয়, টুকরা হয়। আমাদের নিয়ত হইলো আল্লাহর অংশ হয় না, টুকরা হয় না, আল্লাহর নূর, অর্থাৎ আল্লাহর
আল্লাহর পক্ষ থেকে নূর আসছে। আল্লাহ হইলেন সৃষ্টি, আল্লাহ হইলেন স্রষ্টা, নবী হইলেন সৃষ্টি। আল্লাহ নবীর সৃষ্টি করেছেন। অতএব আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে রজবের 27 তারিখে দিনের আলো নাই, রাতের আলো নাই, অন্ধকার রাত্রে আল্লাহ নবীর মেরাজ শরীফ নিয়ে প্রমাণ করাইলেন পৃথিবীর মানুষরা, আমার নবী হইল নূরের নবী। রাতের আলোর দরকার নাই, দিনের আলোরও দরকার নাই। আমার বন্ধুর নিজে লাইট, নিজে নূর। এই নূর সুবহানাল্লাহ প্রমাণ করাইলেন পৃথিবীর মানুষরা যে আমার হাবিব এ রাতের আলোর দরকার হয় না, দিনের আলোর দরকার হয় না, অন্ধকার রাত্রে তিনি চলতে পারেন, যেহেতু তিনি নূরের নবী। নূরের নবী প্রমাণ করার জন্য আল্লাহ অন্ধকার রাত্রে দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। আরও দাওয়াত দিলেন যে আল্লাহ এই যে বন্ধুরে বন্ধু দাওয়াত দিলে যত শর্ট রাস্তা আছে শর্ট রাস্তা দেখাই দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুরে মেরাজে নেবেন, সরাসরি নেন নাই, ডাইরেক্ট নেন নাই। সর্বপ্রথম মক্কা শরীফ থেকে মদিনা তৈবা, মদিনা তৈবা থেকে আল্লাহর হাবিবকে বায়তুল মুকাদ্দাস, বায়তুল মুকাদ্দাস থেকে আসমানের দিকে ভ্রমণ করাইলেন। তাহলে আল্লাহ বন্ধু বন্ধুরে রাস্তা দেখাইলে আপনার ডাইরেক্ট রাস্তা দেখায়, যে রাস্তা তাড়াতাড়ি হয়। তুমি ঘুরাইয়া নিলা, মেরাজও নিবা, তুমি বায়তুল মুকাদ্দাস কেন নিলা? সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমরা বুঝবা না, মেরাজ মেরাজ করে যখন ফিরে আসবে এবার কাফেররা ইন্টারভিউ নিবে। ডাইরেক্ট আসমানের নিদর্শন তারা জানে না, বায়তুল মুকাদ্দাসের আপনার এই ফিলিস্তিনের নিদর্শন তারা জানে। ফিলিস্তিনের নিদর্শন যখন তারা জানে, আমার বন্ধুকে তারা প্রশ্ন করবে। বন্ধু এই উত্তরগুলি দিতে পারলে অনেকেই আমার বন্ধুর কথা মানবে এবং বন্ধুর কাছে আত্মসমর্পণ করবে, বন্ধুর কাছে ইসলাম গ্রহণ করবে। এই জন্য আল্লাহ কি করলেন? ঘুরায় নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে কোন সময় মেরাজ শরীফ নিলেন? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীজির বয়স যখন 51 বছর 6 মাস, ওই সময় আল্লাহর বন্ধুরে মেরাজ শরীফ নিলেন। হিজরতের পূর্বে মক্কা নগরে এই ঘটনা ঘটে। আমার ভাই বোনেরা, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মেরাজ শরীফ যাওয়ার আগে তাইফের জমিনে ইসলাম প্রচার করার জন্য গিয়েছিলেন। তাইফের জমিনে ইসলাম প্রচার করার জন্য যখন গিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিতে, ওই জালিমরা এমনভাবে পাথর মারল আমার নবীকে, আল্লাহর হাবিবের সমস্ত শরীর রক্ত মুবারকে লালে লাল হয়ে গেল। সাদা জামা মুবারক চোট লেগে গেছে, জুতা মুবারক চোট লেগে গেছে রক্ত মুবারকে। ভাই বোনেরা, তাইফের জমিনে এমনভাবে আঘাত করলো, যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র সাথে ছিলেন। একবার দৌড় মারে নবীর সামনে আসেন, আবার ডাইনে যান, আবার বামে যান, আবার পিছনে যান। নবীজির সামনে যাইয়া বুকটা পাতিয়া দেন, ও জালিমরা রে তাইফবাসী, আমার নবীরে তোরা পাথর মারিস না রে, যে নবীর শরীর মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই, যে নবীর শরীর মুবারকের উপরে দিয়ে, মাথা মুবারকের উপরে দিয়ে কোনোদিন পাখি উড়ে যায় নাই রে, যে নবীকে পাখি বাতাস করেন, যে নবীকে ওই মানে মেঘমালা ছায়া দেন, যে নবীকে যে নবীকে মেঘমালা ছায়া দেন, সেই নবীকে তোমরা আর পাথর মারিও না। আমার নবীরে পাথর মাইরো না। আমি যায়েদ ইবনে হারেসাকে পাথর মারো, বামে দৌড় দেন, ডাইনে দৌড় দেন, সামনে দৌড় দেন,
হযরত যায়েদ বিন হারিসা বলেন, আমার নবীকে এমনভাবে পাথরের আঘাত করা হলো, পাথরের আঘাতে জর্জরিত অবস্থায়, একবার নয় দুইবার নয়, তাইফের জমিনে আল্লাহর হাবিব তিনবার বেহুশ হয়ে পড়ে যান। হুশ হওয়ার পরে বলেন, তোরা কারা রে? আর পাথর মারিস না, আর সহ্য করতে পারি না, তোরা দেখে দেখে আমাকে পাথর মারলি, এক ফোঁটা পানি দে, আমার কলিজা ফেটে যাচ্ছে, এক ফোঁটা পানি দে। রে তাইবাসী, আমারে দেখে দেখে তোরা পাথর মারলি, এমনও সময় আসবি আমারে দেখার জন্য তোরা বেকার হয়ে যাবি, আমারে পাবি না রে, আমারে দেখার লাগে তোরা পাগল হবি, এক ফোঁটা পানি দে। ও আমার ভাই বোনেরা, তাইফের জমিনে আল্লাহর নবী একবার নয় দুইবার নয় তিনবার বেহুশ হয়ে পড়ে যান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে কামড় দেওয়ার জন্য তাইফের প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরগুলিকে লেলাইয়া দেওয়া হলো। কুকুরগুলি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের পাশে যাইয়া কামড় দেয় না, কুকুরগুলি সেজদায় পড়ে যায়, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ কুকুর হইতে পারি, তোমার হাবিব তোমার দোস্ত রাহমাতুল লিল আলামিনের সাথে যেন কোনো বেয়াদবি করি না। এই কামড় না দেওয়ার কারণে, ওই কুকুরগুলি আমার নবীর আক্রমণ না করার কারণে তাইফবাসী কুকুরগুলিকে মেরে ফেললো। আমার ভাই বোনেরা, হযরতি যায়েদ বিন হারেসা বলেন, আমার নবীর আমি কাঁধে করে আমি নিয়ে আসলাম একটু দূরে, দেখে একজন বকরি রাখাল বকরি রাখতেছি, ছাগল রাখালে ছাগল রাখে। আল্লাহর নবী বলে, যায়েদ একটু পানির ব্যবস্থা করে দে, পানির জন্য কলিজা দাও দাও করছে, পানি দেও পানি দাও। হযরত যায়েদ বিন হারেসা ওই বকরি রাখালকে ছাগল রাখালকে বলে, বাইরে আমার নবী তাইফের জমিনে ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন, দিনের নবী পাথরের আঘাতে জর্জরিত অবস্থায় এই তোমার কাছে আসছে, এক ফোঁটা দুধের ব্যবস্থা করে দাও। এ রাখাল বলে, আমার এই ছাগল বকরি বাচ্চা দেয় নাই। শোনো, তোমার নবী যদি সত্যিকারের নবী হয়ে থাকে আর বাচ্চা ছাড়া যদি আমার বকরি ছাগলে দুধ দেয়, তাহলে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরির পিঠের মধ্যে হাত রাখলেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন, বকরি রে, আমার দিনের নবীরে তুই চিনস নি রে, ও বকরি, ও ছাগল, আমার দিনের নবীরে তুই চিনস নি রে। আল্লাহর হাবিব অত কষ্ট করে তাইফের জমিনে ইসলামের দাওয়াত দিয়েছেন, তাইফবাসী পাথর মেরে আমার দিনের নবীরে রক্ত রঞ্জিত করে ফেলেছে। নবীজি পানির পিপাসা লাগছে আমার মায়ার নবীর, একটু দুধ দিবিনি। বকরি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি, আল্লাহ আমার স্তনের মধ্যে দুধ জারি করে দাও, তোমার পেয়ারা হাবিবকে একটা পোড়া দুধ দেই। বকরির কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বকরির স্তন থেকে দুধ নাজিল হইতে দুধ বেরোতে শুরু করেছে। হযরত যায়েদ বিন হারেসা এই দুধ দহন করে আল্লাহর নবীর পান করাইলেন। নবীজি দোয়া করলেন, এই রাখাল মুসলমান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বকরির মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। যারা বকরি ছাগল ফালে তারা ধনী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত নবীরা বকরি ফালার ট্রেনিং দিছেন। কেন? বকরি ফালা বড় বিরক্ত। বকরিরে গোসল দিতে নিতে গেলে, ছাগলরে গোসল দিতে নিতে গেলে দুইটা ফাও খুব শক্ত করে ধরে, যাতে একবারে কিয়ামত হইলেও তারে নেওয়া যায় না। ভালো মানে গোসল যে ভালো সেটা চায় না,
তো তেমনিভাবে মানুষ আরও বিপজ্জনক। এই জন্য আল্লাহ বকরি রাখালের ট্রেনিং দিয়া মানুষ হেদায়েতের ট্রেনিং, ধৈর্যের ট্রেনিং দিয়েছিলেন সমস্ত প্রায় নবীদেরকে। আমার নবীও তাই করেছিলেন। আল্লাহর হাবিবকেও বকরি চালাইতে হয়েছিল, বকরি লালন পালন করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তাইফের জমিনে এত কষ্ট করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে একদিন গোসল দিতেছিলেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জীবনে কোনোদিন গুটি বসন্ত হয়েছিল নি? এত সুন্দর শরীর মোবারক, নুরানি শরীর মোবারক, কিন্তু কিছু কিছু দাগ আছে বসন্তের দাগের মতো। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনদিন গুটি বসন্ত হয়েছিল নি? আল্লাহর হাবিবের ঠোঁট মোবারক কাঁপতে শুরু করেছে, নবীজির চক্ষু মোবারক থেকে পানি মোবারক ঝরতেছে। আর ডেকে বলেন, ও আয়েশা, এইগুলা ওই গুটি বসন্তের দাগ নয় রে, এইগুলা তাইফের পাথরের আঘাতের দাগ। আয়েশা রে, এইগুলা তাইফের পাথরের আঘাতের দাগ। সুবহানাল্লাহ। গিয়েছিলেন তাইফেতে ইসলাম প্রচার করিতে, দুষ্ট কাফের মারল রে পাথর মায়ার নবীর গায়েতে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন এই তাইফের জমিনে এত কষ্ট, এত পাথরের আঘাত খেয়েছিলেন। জিবরিল আমিন এসে আল্লাহর নবীরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে এত পাথরের আঘাত করেছে তাইফবাসী, আল্লাহ তাআলা সহ্য করতে পারতেছেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ করেন, আমি নূরের 600 পাখা আছে, এই পাখা দুইটা দিয়া, আমার নুরানি পাখা দিয়া এক কাজ করে একটা থাপ্পড় মেরে অথবা দুইটা পাহাড় চাপা দিয়া সমস্ত কাফেরকে শেষ করে দেই। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, তারা যদি শেষ হয়ে যায়, আমার দিনের দাওয়াত কারা গ্রহণ করবে? তারা বুঝে নাই। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত মুবারক উঠায় কেঁদে কেঁদে বলেন, বাবু, এই তাইফবাসী আমারে চিনে নাই, বুঝে নাই, তারা আমাকে পাথর মেরে রক্তে রঞ্জিত করেছে। আল্লাহ, তাইফবাসীর উপরে গজব দিও না, তাইফবাসীর উপরে গজব দিও না। আমার মায়ার নবী এই জন্য রহমতের নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব, আপনাকে সমগ্র জাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছি, পাঠাইছি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যত জগতের রব, আল্লাহ তত জগতের রহমত। রব যেখানে আছে রহমত সেখানে আছে, রব যেখানে রহমত সেখানে। এই জন্য আজানও ঠিক আছে, আকামতও ঠিক আছে, কলমাও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। জাহিরে বা তিনি নবী, জাহিরি অর্থাৎ প্রকাশ্যে 63 বছর ছিলেন, অপ্রকাশ্যে কিয়ামত পর্যন্ত আছেন। এই জন্য আর কোন নবী আসতে পারবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো প্রকার নবী আসবেন না। কারণ নবী বাতিনি অবস্থায় আছেন, এই জন্য আর কোনো নবী আসবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী ওই তাইফের শহর থেকে রক্ত মুবারকে রঞ্জিত অবস্থায় এসে ওই কাবা ঘরের, কাবা শরীফের আপনার হেরেম শরীফের ভিতরে হাতিমে কাবার মধ্যে হজরত উম্মে হানির ঘর ছিল। সুবহানাল্লাহ। উম্মে হানি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন, নবীজিরও চাচাতো বোন।
এই ঘরে আল্লাহর রসুল কেন রইলেন রাত্রে? কারণ এ তাইফ শহরে গিয়েছিলেন এবং মক্কার জালিমরা কাফেররা আমার নবীরে খুঁজতেছেন। আমার নবী নিজের কোনো বিবির ঘর না থেকে নিজের ওই নবীজির চাচাতো বোন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোনের ঘরে আপনার ওই হাতিমে কাবার ভিতরে ঘুমাইছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতি বুরাক লইয়া ৭০,০০০ ফেরেশতা লইয়া আমার বন্ধুরে মেরাজ শরীফ নিয়ে আসো। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? জান্নাতি পোশাক নিলেন, তারপরে বুরাক আনতে গেলেন। বুরাক একটা থেকে একটা সুন্দর। আপনার একটি বুরাক নিচের দিকে আপনার মাথা নিয়ে কাঁদতেছে, চোখের পানি ছাড়তেছি, শুকায়ে গেছে। জিজ্ঞাসা করে বুরাকরে জিজ্ঞাসা করে বুরাকরে, ৭০,০০০ বুরাক, একটা বুরাক থেকে আরেকটা বুরাক বেশি সুন্দর। ৬৯,৯৯৯টা বুরাক তাজা তাজা। এবং তারা আজকে ফুর্তি করে আনন্দ করে জিজ্ঞাসা করলো, ও বুরাকেরা, তোমরা কেন আনন্দ ফুর্তি করো? তারা বলল, আজকে রহমতুল লিল আলামিন আসবেন, এই মেরাজের মধ্যে আমরা নবীর দর্শন পাবো, দিদার পাইব, এই জন্য আমরা বড় আনন্দিত। এই যে মাথা নিচ দিকে তাকায়া একটা বুরাক কান্দে, শুকাই গেছে। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন, আল্লাহর জিবরিল আলাইহিস সালাম এই বুরাককে জিজ্ঞাসা করে, বুরাক রে, কেন কান্দো? কি দুঃখ পাইছো? বুরাক এবার কান্দে আর বলে, জিবরিল, আমি ৭০,০০০ বছর ধরে কান্দি। আমার মায়ার নবী মেরাজে আসবে, আমার পিঠে নিয়ে নবীরে বহন করতে পারবো, নবীরে নিয়ে আমার নসিবে জুটবে, নবীরে নিয়ে আমি পাবো। এই জন্য আমি ৭০,০০০ বছর ধরে কাঁদতে কাঁদতে শুকায় গেছি। জিবরিল, আমার ভাগ্যে আমার দিনের নবীরে বহন করবেন নি আমার পিঠে, এই জন্য আমি কান্দি। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করলেন, আল্লাহ, ৬৯,৯৯৯টা বুরাক তাজা তাজা, আর তারা খুব খুশি, আর একটা বুরাক শুকায় গেছে কাঁদতে কাঁদতে, আর এই বুরাকটা নবীজিরে চায়, আমি কোনটা নিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, বেশি বেশি করে কান্দো, থুরা থুরা করে হাসো। আল্লাহ কান্দারে বেশি পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, যেই বুরাকটা আমার নবীর জন্য কাঁদতে কাঁদতে শুকায় গেছে, নবীর প্রেমে পাগল, এই বুরাকটা নিয়ে যাও। সুবহানাল্লাহ। বুরাকের কপাল লাগছে, আমার নবীর প্রেমে পাগল হইছে, এই জন্যই বুরাক আমার নবীরে পাইছে। হযরত জিবরিল আলাইহিস সালাম ওই বুরাক লইয়া ৭০,০০০ ফেরেশতা লইয়া হাতিমে কাবার কাছে আসলেন। আসিয়া ওই বুরাক বেদে বুরাক রেখে দিনের নবীরে আনার জন্য গেলেন। নবীজিরে আনার জন্য যাইয়া দেখেন আল্লাহর হাবিব ঘুমাই আছেন। সুবহানাল্লাহ। নবীজি ঘুমাই আছেন, মেরাজের রাত্রে ঘুমাই আছেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখার জন্য পাগল, আল্লাহ দেখা দেন না। আর আজকে আল্লাহর নবীরে আল্লাহ মেরাজে নিতে চান, নবী ঘুমাই আছেন। কার ডিমান্ড বেশি? আমার রসুলে পাকের ডিমান্ড বেশি। আহা, মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখার জন্য পাগল। গুফতে মুসা রাব্বি আরিনি আয় খুদা, গুফতে মুসা রাব্বি আরিনি আয় খুদা, গুফতে খুদা লান তারানি আয় মুসা, গুফতে খুদা লান তারানি আয় মুসা, গুফতে মুসা বা খুদা দর কুহে তুর, গুফতে আহমদ বা খুদা দর আরশ নূর। সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাম 39 বছর 11 মাস 29 দিন, একদিন কম 40টি বছর আল্লাহরে দেখার জন্য পাগল। আল্লাহ আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও, দেখা দাও। আল্লাহ কয় লান্তারানি, লান্তারানি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুমি দেখতে পারবা না, দেখার মতো পাওয়ার তোমার নাই, ক্ষমতা তোমার নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয় আল্লাহ, ও আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ কয় এত আবদার করস। মুসা আলাইহিস সালাম এবার ওই মুসা আলাইহিস সালাম যখন কথা বলে, খেজুর গাছ সাউন্ড বক্স, খেজুর গাছের মধ্যে আওয়াজ করে। মুসা আলাইহিস সালাম খেজুর গাছ আঞ্জা মারিয়া ধরছে, খেজুর গাছটা বুকের মধ্যে লাগাইয়া মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ দেখা দাও, দেখা না দিলে ছাড়ব না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা রে আমি কি খেজুর গাছ নি? মুসা আলাইহিস সালাম কয় আমার আকীদা ঠিক আছে, লাইসা কামিসলি শাইউন। আল্লাহ তুমি তো কোনো বস্তুর মতো না, তুমি তো গাছের মতো না, তুমি তো মাছের মতো না, তুমি তো কোনো ওই আপনার কোনো পশু পাখির মতো না, তুমি তো কোনো মানুষের মতো না। আল্লাহ আল্লাহ তোমার তো কোনো আকার নাই, তুমি নৈরাকার। আমার আকীদা ঠিক আছে, আমি সহ্য করতে পারি না তোমার প্রেমের আগুন, তোমার আমি দেখতে চাই। এই জন্য আল্লাহ আমি খেজুর গাছের মধ্যে আঞ্জা মারিয়া ধরছি। আল্লাহ তুমি আমারে দেখা দিবানি কও। আল্লাহু আকবার। এখনো না দিলা দেখা কোন আশায় থাকি, এখনো না দিলা দেখা কোন আশায় থাকি। আরে মইরা গেলে দিলে দেখা উপায় করি কি, মইরা গেলে দিলে দেখা উপায় করি কি, এখনো না দিলা দেখা কোন আশায় থাকি। থাকতে যদি নাহি পাই মইরা গেলে কি উপায়, থাকতে যদি নাহি পাই মইরা গেলে কি উপায়। আরে বিচ্ছেদের আগুনে আমি, আরে বিচ্ছেদের আগুনে আমি কলিজা জ্বালাইছি, এখনো না দিলা দেখা কোন আশায় থাকি। দুইজনে গড়ে রই সদায় দেখা দেখি হই, দুইজনে গড়ে রই সদায় দেখা দেখি হই। আরে পর্দার আড়ালে থাইকা করছো চালাকি, পর্দার আড়ালে থাইকা করছো চালাকি, এখনো না দিলা দেখা কোন আশায় থাকি। হাইরে এখনো না দিলা দেখা কোন আশায় থাকি। আরে মইরা গেলে দিলে দেখা উপায় করি কি, এখনো না দিলা দেখা কোন আশায় থাকি। আমার ভাই বোনেরা, মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখার জন্য পাগল, আল্লাহ দেখা দেয় না। আর আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন নিতে চান, আমার নবী ঘুমাই আছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম এবার ডাক দিলেন না, ডাক দিলে না জানি কোনো বেয়াদবি হয়ে যায়। আল্লাহর নবীর কদম মুবারকে জিবরিল আলাইহিস সালামের ঠান্ডা জিহ্বা মুবারক লাগায় দিলেন। আল্লাহর নবী আস্তে করে চাইলেন, চাইয়া বললেন ও জিবরাইল তুমি এত বড় ফেরেশতা হইয়া, এত বড় সম্মানী ফেরেশতা হইয়া রে আমার কদমের মধ্যে তুমি জিহ্বা লাগাইয়া দিছো। ও জিবরাইল এটা কি করলা? জিবরাইল বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যত বড় ফেরেশতা হই না কেন আপনার নবীর কদম মুবারকের সামনে আমি জিবরাইলের কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ। তো যেই নবীর কদম মুবারকে জিবরিল আমিন জিব্বা লাগায়, চুমু খায়, সে নবীর দাম কত, সে নবীর মূল্যায়ন কত। যে হজরতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজ শরীফ নিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম এসে জিবরিল আলাইহিস সালাম এসে অজু করাইলেন, অজু করায় বুরাকে সওয়ার করায়া বায়তুল মুকাদ্দাস নিলেন, বায়তুল মুকাদ্দাস থেকে আল্লাহর দরবারে নিলেন। 5 ওয়াক্ত নামাজ আইল রমজানে,
5 ওয়াক্ত নামাজ আসলো, রোজা আসলো, সব কিছু আমি আলোচনা করব ইনশাল্লাহ। আজকে সূচনা স্বরূপ যে আমরা এই রজব মাসে আল্লাহর ইবাদত করব, বন্দিগি করব, আল্লাহ যেন এই মাসটাকে পালন করার এবং সামনে শাবানের মাস এবং রমজান মাস আমরা যেন নেক আমল করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। একটু দোয়া করি, ইনশাল্লাহ পরবর্তী সপ্তাহে বাকি আলোচনা হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাপরে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার তৈরি পৃথিবীতে এসে তুই পাপ করেছি, গুনাহ করেছি, পাপের দিকে তাকাইলেই দুজক ছাড়া কোনো রাস্তা দেখি না, নেকির দিকে তাকাইলেই তোমার জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন, জীবনের গুনাহ মাফ করে দাও, নবীজির দিদার নসিব ফরমাও ইয়া আল্লাহ। যেদিন মরণ দিবা শুক্রবার দিন রমজান মাসে, দিনের নবীরে দেখা দেখা মরণ দিও। আমরার মা বাবা যারা নাই কবর বেহেশতের বাগান বানাও, যাদের মা বাবা আছে হায়াত দারাজ করে দাও। আল্লাহ তুমি আজকের দোয়া ফিরাইয়া দিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৌতের নিধনে নবীজিরে দেখায়ও দুই নয়নে, আর জারি করে দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।